নমস্কার বন্ধুরা, সোমার পাঁচমেশালি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি হলুদ ফুলকপি দিয়ে ডিমের ঝোল। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এতে আমি অল্প করে হলুদ আর একটু নুন দিলাম। ডিমগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন এটা কি, হলুদ ফুলকপি। আমি ফুলকপিগুলো একটু অল্প করে সেদ্ধ করে রেখেছিলাম, হালকা করে। আমি এগুলো ভেজে নেব। আমি আলু ফুলকপি ডিম দিয়ে ঝোল দেখাবো বন্ধুরা। দেখুন কত সুন্দর দেখতে ফুলকপিগুলো। বন্ধুরা, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। যা সুন্দর দেখতে, আমার খেতে ইচ্ছাই করছিল না, কিন্তু খেতে তো হবেই। আর আমাদের বাজারে এইসব ফুলকপি তো আমি তো কোনোদিন দেখিনি, পাওয়া যায় কিনা জানি না। আমাদের এই বাজারে তো আমি চোখেই থেকে না। আমার একটা আত্মীয় পুরুলিয়া বেড়াতে গিয়েছিল, ওখান থেকে আমাকে কিনে এনেছে, আমাকে দিয়েছে। ফুলকপিগুলো ভাজা গেছে, আমি এবার ওই তেলেই আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, আমি এবার আলুগুলোও তুলে নেব। বন্ধুরা, আমি সাদা তেলে ডিমটা আর আলুটা আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম। আপনারা পুরো রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন। আমি এরপর সর্ষের তেল সাদা তেলের সঙ্গে আমি দিচ্ছি। এরপর আমি গোটা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর জায়ফল দিয়ে এটা একটু হালকা করে ভেজে নেব। এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দিই। দিয়ে এইটাও একটু ভেজে নেব হালকা করে। এরপর আমি আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আদাটা একটু ভেজে নেব। আদাটা ভাজা হয়ে গেছে, আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব। আমি সামান্য একটু জল দিচ্ছি, মশলাটা যাতে না বসে যায় সেই কারণে। বন্ধুরা, মশলাটাকে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে দেখুন। আমি এরপর ভাজা আলুগুলো আর ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে কষে নেব। আর বন্ধুরা, মশলা যত কষবেন তত রান্নার স্বাদ ভালো হয়।
বন্ধুরা ফুলকপিটা আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আমি এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আর আমি এবার জল ঢেলে দেবো। এরপর ডিমগুলো দিয়ে আমি 20 মিনিট সেদ্ধ করতে দেব। আমি খুলে দেখবো আলুটা আর ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে আলু গলে যাচ্ছে আর ফুলকপিটাও গলে যাচ্ছে, সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি এবার ওপর থেকে ধনে পাতা কুচি সরিয়ে দিলাম, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প করে ঘি দিয়ে আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা আমি একটু গ্রেভিটা পাতলা পাতলা করে করেছি, কারণ আমরা হয়তো ভাত দিয়ে খাবো, আর একটু এটা হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে একটু বসে যাবে। আমি এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার গরম গরম হলুদ ফুলকপির ঝোল রেডি হয়ে গেছে। আপনারা এরকম করে অবশ্যই একবার বানিয়ে খাবেন, যদি কোনোদিন এরকম হলুদ ফুলকপি পান তো এর স্বাদ একটু আলাদাই হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।